আসসালামু আলাইকুম। আজ আমার এই টাইগার মুরগিগুলো বয়স মোট ১৮ দিন। তো এই ১৮ দিনে আমি আমার এই টাইগার মুরগির বাচ্চাগুলোকে এখন পর্যন্ত মোট ২ টা ভ্যাকসিন দিয়েছি। এক্ষেত্রে ১ম ৭ম দিনে আমি আমার এই মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিসের যে ভ্যাকসিনটি আছে এই ভ্যাকসিনটি আমি দিয়েছিলাম। এবং এর পরবর্তীতে ১০তম দিনে এই মুরগির বাচ্চাগুলোকে আমরা গাম্বুরার যে ভ্যাকসিনটি আছে এই ভ্যাকসিনটি মুরগির বাচ্চাকে দিয়েছি। তো ১ম ৭ম দিনে এই মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিসের যে ভ্যাকসিনটি দিয়েছিলাম এই ভ্যাকসিনটি মূলত আমরা চোখের মাধ্যমে দিয়েছিলাম। এবং এর পরবর্তীতে ১০তম দিনে আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে যে ভ্যাকসিনটি দিয়েছিলাম সেই ভ্যাকসিনটা আমরা মূলত পানির সাথে মিশিয়ে এই মুরগির বাচ্চাগুলোকে খেতে দিয়েছিলাম। তো আজ ১৮তম দিনেও আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে গাম্বুরার যে ভ্যাকসিনটি আছে এই গাম্বুরার ভ্যাকসিনটিকে পুনরায় দিতে হবে। তো আজ আমরা মূলত আমাদের এই মুরগির বাচ্চাকে ৩য় নাম্বার ডোজ যে ভ্যাকসিনটি আছে এই ভ্যাকসিনটি আমরা ইনশাল্লাহ দিব। তো এখন যেহেতু আমাদের এই টাইগার মুরগির বাচ্চাগুলো আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, এজন্য এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু এখন ধরে ধরে চোখের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া অনেকটাই কষ্টকর বিষয়। এজন্যই মূলত আজ আমরা আমাদের এই মুরগির বাচ্চার ভ্যাকসিনগুলোকে পানির সাথে মিশিয়ে দিব, তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো খুব সহজে ভ্যাকসিন মিশ্রিত পানিগুলো খেয়ে ফেলবে। তো আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু ২ থেকে ৩ ঘন্টা আগে মুরগির বাচ্চার খামারে যে পানির পটগুলো থাকে এই পটগুলো কিন্তু আগে থেকে আমরা সরিয়ে রাখি। তাতে করে যখন এই মুরগির বাচ্চাগুলো কিছুক্ষণ পানি না খেয়ে থাকে, এরপর যখন আমরা ভ্যাকসিন মিশ্রিত পানি এই মুরগির বাচ্চাগুলোকে খেতে দিই তখন কিন্তু মুরগির বাচ্চাগুলো খুব সহজে পানিগুলো খেয়ে নেয়। তবে আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নর্মালি আমাদের মুরগিগুলো যতটুকু পানি খায় তার থেকে কিছুটা কম পরিমাণ পানিতে এই ভ্যাকসিনগুলো আমরা দিয়ে থাকি। তাহলে দেখা যায় এই মুরগিগুলো কিন্তু ২ থেকে ৩ ঘন্টার মধ্যে এই পানিগুলো খুব সহজে খেয়ে ফেলে। কেননা আমরা যদি আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে বেশি পরিমাণ পানির মাধ্যমে ভ্যাকসিনগুলো দিয়ে থাকি তাহলে কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে পানিগুলো খেতে ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত টাইম লেগে যাবে। আর এভাবে যদি ৭ থেকে ৮ ঘন্টা ভ্যাকসিন মিশ্রিত পানিগুলো থাকে তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যক্ষমতা অনেক গুণেই কমে যাবে। এর জন্যই মূলত আমরা অল্প পরিমাণ পানিতে এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকি, তাহলে এই মুরগির বাচ্চাগুলো খুব সহজে এই পানিগুলো খেয়ে ফেলে। তো আজ আমরা আমাদের এই ১০০০ পিস মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে মোট ৮ লিটার পানিতে এই ভ্যাকসিনটি মিশিয়ে মুরগির বাচ্চাগুলোকে খেতে দিব। তাহলে কিন্তু আমাদের এই মুরগির বাচ্চাগুলো ১ থেকে ২ ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনের পানিগুলো খুব সহজে খেয়ে ফেলবে। তো আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যেদিন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেই সেদিন কিন্তু সারাদিন শুধুমাত্র মুরগির বাচ্চাগুলোকে লাইসোভিট দিয়ে পানি খেতে দেই। এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার দিনে কিন্তু লাইসোভিট ছাড়া অন্য কোনো ঔষধ আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে খেতে দেই না। এবং এর পাশাপাশি যেহেতু আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে রাতেই ভ্যাকসিন দিয়ে থাকি, এজন্য মুরগির বাচ্চাগুলো ভ্যাকসিনের পানি খাওয়া শেষেও আমরা সারা রাত শুধুমাত্র মুরগির বাচ্চাগুলোকে লাইসোভিটের পানি খেতে দেই। কেননা এই মুরগির বাচ্চাগুলোকে যেদিন ভ্যাকসিন দেওয়া হয় সেদিন কিন্তু এই মুরগির বাচ্চার ওপর দিয়ে অনেক বড় একটা ধকল যায়। আর এই লাইসোভিট ঔষধটা কিন্তু মুরগির বাচ্চার ধকল রোধে একটি অত্যন্ত কার্যকরী ঔষধ। এজন্য আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে যেদিন ভ্যাকসিন দিয়ে থাকি এই দিন ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে আমরা মুরগির বাচ্চাগুলোকে শুধুমাত্র লাইসোভিটের পানি খেতে দেই। আর এর পাশাপাশি যখন আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে গরমের সিজনে পালন করি তখন আমরা মুরগির বাচ্চাগুলোকে গরমের সিজনে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু রাতেই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিয়ে থাকি। কারণ আমরা যখন এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার আগে ২ থেকে ৩ ঘন্টা পানি না খেতে দিব তখন কিন্তু মুরগির বাচ্চাগুলো গরমে দিনের বেলা স্ট্রোক করতে পারে। এজন্য রাতের বেলার পরিবেশটা কিছুটা ঠান্ডা থাকার কারণে মূলত আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে রাত্রেই ভ্যাকসিন দিয়ে থাকি। তাতে করে আমাদের মুরগির বাচ্চাগুলো কিছুক্ষণ পানি না খেয়ে থাকলেও কিন্তু আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো স্ট্রোক করে না। আর আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে গরমের সিজন রাত্রে ভ্যাকসিন দেওয়ার পিছনে বড় একটা কারণ আছে। কেননা যেহেতু আমাদের এই ভ্যাকসিনগুলোকে আমাদের ঠান্ডার মাধ্যমে সংরক্ষণ করতে হয়, এজন্য যখন আমরা আমাদের এই ভ্যাকসিনগুলোকে রাত্রে দিব তখন কিন্তু ভ্যাকসিনগুলো ভালো কাজ করবে। আর এই ভ্যাকসিনগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইস বক্সের মধ্যে করে স্থানান্তর করতে হবে। আর এই ভ্যাকসিনটিকে নাড়াচাড়া করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই হাতটিকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে এরপরই মূলত ভ্যাকসিনটিকে নাড়াচাড়া করতে হবে। সব থেকে ভালো হয় যদি হাতের মধ্যে গ্লাভস পরে এই ভ্যাকসিনটিকে নাড়াচাড়া করা যায়। কেননা আমরা যদি এই বিষয়গুলো খেয়াল না রাখি তাহলে কিন্তু আমাদের এই ভ্যাকসিনগুলো কন্টামিনেট হয়ে যাবে। আর যখনই আমাদের এই ভ্যাকসিনগুলো কন্টামিনেট হয়ে যাবে তখন কিন্তু আমাদের ভ্যাকসিনগুলো ঠিকমতো কাজ করবে না। এর পাশাপাশি কিন্তু অন্য রোগ জীবাণু ভ্যাকসিনের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। কেননা এই ভ্যাকসিনগুলো কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস হয়ে থাকে। এজন্য এই ভ্যাকসিনগুলো যদি ঠিকমতো নাড়াচাড়া না করে যদি এভাবে কন্টামিনেট হয়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিনগুলো ঠিকমতো কাজ করে না। তাই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে ভ্যাকসিনগুলোকে মুরগির বাচ্চাকে দিতে হবে। আর অন্য সময়ের মতো যদি মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন মিশ্রিত পানি এভাবেই খেতে দিয়ে রেখে চলে যান তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনের ফলাফল শূন্য। কারণ অন্যান্য সময় যেমন আমরা মুরগির বাচ্চাগুলোকে ঔষধ মিশ্রিত পানি খেতে দিয়ে আমরা চলে যাই, এভাবে যদি মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন মিশ্রিত পানি খেতে দিয়ে আমরা চলে যাই তাহলে কিন্তু সবগুলো মুরগির বাচ্চা সমানভাবে এই ভ্যাকসিনের পানিগুলো খাবে না। এজন্য এই মুরগির বাচ্চাগুলোর ভ্যাকসিনের পানিগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই মুরগির বাচ্চাগুলোকে ঘা দিয়ে এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিনের পানি সবাইকে সমানভাবে খাওয়াতে হবে। তাহলে দেখবেন আপনার ভ্যাকসিনগুলো কিন্তু 100% ইনশাল্লাহ কাজ করবে। তাছাড়া এই মুরগির বাচ্চাগুলোকে যদি ভ্যাকসিনের পানিগুলো দিয়ে এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো ঠিকমতো পানি খায় না এবং মুরগির বাচ্চাগুলোর ভ্যাকসিন কিন্তু ঠিকমতো কাজ করে না। এজন্য অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমাদের খামারের মধ্যে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।